রোনালদোকে দিয়ে শুরু করা যাক। আল নাসেরেই থাকছেন ক্রিস্টিয়ানো রোনালদো। 40 বছর বয়সী ফুটবলার 41-এ পড়বেন 2026 বিশ্বকাপের সময়, এবং সেই সময়টাতে তিনি সৌদি লিগেই থাকতে চান। এই সোমবারে তার সঙ্গে আল নাসেরের চলমান চুক্তির মেয়াদ শেষ হয়ে যাচ্ছে, এবং সবশেষ যে খবর সেটা হচ্ছে 2 বছরের জন্য ক্রিস্টিয়ানো রোনালদো তিনি থাকতে যাচ্ছেন আল নাসেরের হয়ে। মানে হচ্ছে আপনার এটার ফলে কি হচ্ছে জানেন, যে আল নাসেরের হয়ে তার 100 গোলটা পূরণ হচ্ছে। হ্যাঁ, 1000 আল নাসেরের হয়ে, হ্যাঁ। হ্যাঁ 99টা গোল তিনি এখন পর্যন্ত আল নাসেরের হয়ে করেছেন। তার মানে হচ্ছে ওই ক্লাবের হয়ে তিনি 100 গোলটা করবেন। এবং আরও একটা জিনিস কিন্তু রোনালদো তিনি ভাবছেন, তিনি এখন ধরেন একটা মেগা প্রজেক্ট হচ্ছে গিয়ে রয়েছে সৌদি আরবে, ওয়ার্ল্ড কাপ তারা হোস্ট যখন করবে, তো সেটা তো ব্র্যান্ড অ্যাম্বাসেডর হচ্ছে গিয়ে ক্রিস্টিয়ানো রোনালদো। তিনি পার্সোনালি এখন স্পোর্টসে ইনভেস্টমেন্টটা করতে চান সৌদি আরবে। অনেক কিছু আসলে কাজ করেছে রোনালদো, এবং যে সব কিছু কাজ করছে তার ভেতরে 2টা মেজর পয়েন্টকে যদি আমরা সামনে নিয়ে আসি, দেখেন স্টেফানো পিওলিকে বাদ দিয়ে দেওয়া হয়েছে এবং এই মুহূর্তে আল নাসেরের কোনো কোচ নাই। দু একটা গুঞ্জন শোনা যাচ্ছে যে আল নাসেরের যত রকম সিদ্ধান্ত আছে, এই যে ক্লাব কেন্দ্রিক সিদ্ধান্ত, সেখানে ক্রিস্টিয়ানো রোনালদোর একটা বড় প্রভাব থাকবে, এরকম একটা নিশ্চয়তা তাকে দেওয়া হয়েছে। আর রোনালদো সম্ভবত তার ক্যারিয়ারটা সৌদি আরবে শেষ করলেও করতে পারেন। ক্যারিয়ার শেষ করার আগে রোনালদোর 2টা টার্গেট থাকবে। এক হচ্ছে 26 বিশ্বকাপে যদি তিনি জিততে পারেন তাহলে তো কোনো কথাই নাই, সেটা যদি নাও হয় অন্ততপক্ষে ক্যারিয়ারে 1000 গোল নিয়ে শেষ করা। এবং ক্যারিয়ারে 1000 গোল পেতে বোধ হয় আর 64 গোল লাগে মনে হয় ক্রিস্টিয়ানো রোনালদো, তাই না? তো মনে হচ্ছে যে এটা খুবই সম্ভাব্য, এবং সেটা না হলেই পরে অবাক হওয়ার মতো ঘটনা ঘটবে। আবার সৌদি আরবে থাকার একটা সুবিধা হচ্ছে যে লিওনেল মেসি যেমন MLS-এ পার করে তিনি চান বিশ্বকাপটা ধরতে, সৌদি আরবে থেকে তিনি তার ফিটনেস লেভেলটাকে ধরে রাখতে চান, এবং এটা ধরে রেখে তিনি আসলে পরে বিশ্বকাপে খেলতে চান। এই যে নেশনস লিগ জিতলেন ক্রিস্টিয়ানো রোনালদো, নেশনস লিগের নকআউট ফেজে তিনি দুর্দান্ত করেছেন। আপনি সেমিফাইনালের কথা বলেন, ফাইনালের কথা বলেন, সেখানে অনেকে ধারণা করছেন যে গেম ম্যানেজমেন্টের দিক থেকে সৌদি আরবে যে অ্যাডভান্টেজটা রোনালদো পান, সেটা ইউরোপে গেলে হয়তো এই মুহূর্তে তার পক্ষে পাওয়াটা সম্ভব হতো না। সৌদি আরবে থেকেই বিশ্বকাপ খেলতে যাওয়াটা সেই কারণে তার জন্য, তার শরীরের জন্য বেটার ডিসিশন বলেই বেশিরভাগ লোকে মনে এবং করেন। আরও একটা জিনিস আপনি খেয়াল করেন, ইউএসএতে ওই টেম্পারেচার গরম নিয়ে কথাবার্তা হয়। 2026 বিশ্বকাপের সময় অলমোস্ট একই ধরনের টেম্পারেচার এখন যেটা চলছে সেটাই থাকবে। সৌদি আরবে তিনি খেলে খেলে কিন্তু নিজেকেও ওই টেম্পারেচারের সাথে মানিয়ে নিচ্ছেন, এটাও কিন্তু আপনি ভাবতেন। এটা একটা ইন্টারেস্টিং পয়েন্ট। তাহলে কি মেসি আসলে ইউএসএতে নিজেকে অভ্যস্ত করছেন, আর রোনালদো কাছাকাছি, রোনালদো নীরবে নিভৃতে থেকে ওই ইউএসএ এর কন্ডিশনের সাথে মানিয়ে নিচ্ছে। রোনালদো আল নাসেরেই থাকছেন, সেটা হচ্ছে খবর। দল